কিনতে চলে এসেছি। দেখো দেখো তাড়াতাড়ি করো। দেখো এই দুটো নেবে যা ইচ্ছা। 55 টাকা করে যাচ্ছে। আর এ बोला बार आके गया दुकान बंद। हाँ सुशील का पापा भी बोल रहे फिर रजनीकांत क्यों ना ना दूसरा बता ना। चंद्रकांत काका मिला एक दिन तो बोले क्या हुआ, मैंने बोले ऐसा ऐसा बात है। बोले गाँव गया वो आने बेचारा। के बाद मेरे से फोन पे बात करना पड़ा। दो दे दो दो दिया ना। क्यों একটা ইসের ঠাকুরে দেব, একটা তুলসী তলে দেবো, আর একটা আছে আমার 3 ठीक है। अरे ये क्या पावे, ये कोई देखा है? ये तो 60 रुपए का मिला। बस अरे वाला ये 85 तुम मेरे को देखो ना, ये वाला तो सेम ही है। सेम ही है, इससे छोटा वाला है। ये वाला 50 इतना भी छोटा। अरे वाला तो 160। लेकिन सोनू নিয়ে যেতে পারবে না বলো, কাস্টুম করে ভাঙে দেবে। শোনো একটা দেখো না, এটা হ্যাঁ আমার কাছে। আর ওইটা সে থুয়েছিস ফুটো হয়ে গেছে, তেঁতুল মামারা দিছিল না, আচ্ছা দিছিল ওইটার জন্য। ये मजबूत वाला, ये वाला ले लो 90 रुपए का। अच्छा इसमें भी हल्का मजबूत होता है ना सब। ये मजबूत है सर। ये वजन थोड़ा हल्का है, ये लाइट वेट। আচ্ছা বলা দি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরঘরটা একটু বড় আনতে হবে জানো তো। দেখি না ফটোগুলো একটু ছোট ছোট করে নেব। দেয়াবাতি করা হয়ে গেছে কমপ্লিট, দেখতে পাচ্ছ। এই দুটো কিনে নিয়ে এসলাম এই মাত্রই, প্রদীপ আমার ছিলই না, সে পড়ছিল তেল পড়ছিল বলে এই প্রদীপগুলো পাল্টিয়ে নিলাম। এই দেখো, আর দেখি তুলসী তলা দিয়ে দিয়েছে, তুলসী গাছটা সুন্দর করতে হবে, একটু উঁচু করে কি সুন্দর বানিয়েছিলাম। ভগবান যদি না চায় কিচ্ছু করার নাই, তার ইচ্ছা ছিল না। এই দেখো দেখেছো, এইটা উঁচু করে মাটি দিয়ে ঠিক করতে হবে। চলো দেখতে পাচ্ছ। এবার একটা জিনিস বেরো করি, এখন কি রান্না করব দেখি। রান্না করার জন্য কিছু একটা জিনিস বেরো করে নিই ফ্রিজ থেকে। বরফ হয়ে গেছে গো। ভেবেছিলাম বাজারে যাওয়ার আগেই আমি এই জিনিসটা, এই যে এইটা, আরে এ গলবে আর বরফ হয়ে গেছে। মটরশুঁটি ভিজিয়েছিলাম, বলেছে মা ঘুগনি, আমি ঘুগনি মানে এই কি বলে এটা, কাঁচা মটরশুঁটি কিনে নিয়ে এসেছিল তোমার দাদা ভাই। এই দেখো ভিজিয়ে রেখেছে, কাঁচা না পাকা পাকা টাইপের। এই দেখো ভিজিয়ে রেখেছিলাম, সেইটা এখন আমি সিদ্ধ করবো, এটা বানাবো ঘুগনি বানাবো। আর পাওটা ছিল এবার বলেছিল কলকাতার মতো পাওটা বানাবে, সাদা সাদা, মানে পাও দিয়ে কি বলে ময়দা দিয়ে। আর জানে না তো, এই দেশে তো খায় না এসব, ওই জন্য দেখো একটু চিটিটা দিয়ে নিই, ভিজিয়ে রেখেছিলাম, এখন সিটিটা দিয়ে নিই, তারপরে মশলা টশলা সব কমপ্লিট আস্তে আস্তে সব করবো, তোমাদের দেখো। আর স্পেশাল একটা মশলা দেবো, সেটাও তোমাদের দেখো। চলো সব কিছু দেখাতে গেলে বড়টা ভিডিওটা বড় হবে, ওই জন্য অল্প কিছু দেখাচ্ছি। চলো সিদ্ধ দিয়ে দিই, ঘুগনিটা সিদ্ধ হতে লাগবে। চলো ধুয়ে নিই ভালো করে, তারপর এই দেখো বেশি কিছু নিইনি, ধুয়ে নিয়েছি, জিরে নিয়েছে, নিরামিষ তো, শুকনো লঙ্কা আর এই যে কি বলে দারচিনি নাকি আর তেজপাতা দিয়ে একটা করবো, মশলা করে নেবো। এটা রেখে দেবো বেশি করে কচি পানি পুরি খাওয়ার সময়, তারপরে কি বলে কোনো কিছু অন্য কিছু করার খাওয়ার সময় লাগবে এটা। আর এই মশলাটা বিশাল লাগবে খেতে, টেস্টটা বাড়িয়ে দেয়।
একটু বেটেছি, আবার মনে পড়েছে আমি মিক্সারে দিতে তাড়াতাড়ি হয়ে যাবে, মিক্সারে দিয়ে দিয়েছে তাড়াতাড়ি, কে অত সময় করবে। দেখো দারুণ হয়ে গেছে। এই ডাব্বাগুলো নিয়েছিলাম রাখার জন্য, এইটার মধ্যে কে অনেকটা করেছিল একবার, ওই জন্য বড়টা নিয়েছে। বড়টা ওই কিসের কাচেরই কিনবো, ফার্নিচারটা হয়ে গেলে কাচেরটা কিনবো। দেখো মশলাটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এবারে ভাবছি যে কৌটোটায় রেখে দিই, বেশি করে কৌটোটায় রেখে দিচ্ছি বলো তো। আর আমার অনেক সময় এই মশলাটাতে আলু পরোটা বানানো লাগে, তারপরে কি বলে ফুচকা বানানো যায়। আমার ছেলে খুব ফুচকা খেতে ভালোবাসে, ফুচকা বানানোর জন্য আমি ভাবছি এটা বানিয়ে রেখে। দেখো আটা মাখতে চলে এসেছে, আটা তো না ময়দা, আটা হয়ে যাচ্ছে, ময়দা ব্যবহার করি না তো, ময়দার নামটাই আমি ভুলে যাচ্ছি। আজ অনেকদিন পর আমার ছেলের না শখ হয়েছে, পশ্চিমবঙ্গে গেলে আমার ছেলে পরোটা খুব ভালোবাসে খেতে। আমার ছেলের আলু আমাদের ঘরের সামনেই দোকান আছে, ওই দোকান থেকে নিয়ে চলে আসে বা পরোটা আর তরকারিও খুব ভালোবাসে। আর এখন সত্যি এতদিন ময়দা আমি দেখো বন্ধুরা ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটার মধ্যে একটু চিনি দিয়েছি, লবণ দিয়েছি, একটু সাদা তেল দিয়েছি, ভালো করে মেখে নিচ্ছি। মেখে একটু মুটমুট করছি, যে একটু মুটমুট করলে যদি হয়ে যায় ভাববো কি যে ভালো আটাটা মাখা হয়ে গেছে কমপ্লিট। আটা বলতে সরি, ময়দাটা এরকম করে মেখে নিচ্ছি। খুব গরম পড়েছে, দেখো একটু জল দিয়ে হালকা হালকা জল দিয়ে মাখছি। আর ভালো করে আটটা যখন ময়দাটা মাখতে হবে একটু তেল দিয়ে মেখে রাখতে হবে। দেখো তেল দিয়ে মেখে রাখছে, তেল দিয়ে মেখে রেখে এখন উপরে রেখে দিচ্ছে, এবার ঢেকে রেখে দিচ্ছে। আর পরে আবার আটাটা মাখবো। তাই এখন তো ঘুগনিটা তৈরি করতে চলে এসেছি, অনেক দিন পর ঘুগনি বানাচ্ছে। আমরা তো অত কী বলো তো আর গরমে কী করবো, আমার ছেলের শখ হয়েছে তাই বানিয়ে দিচ্ছি, খাক। ঘুগনিটা পড়ে আছে নষ্ট হবে ওই জন্য। দেখো গরমে ঘেমে যাচ্ছে, বারবার নাইটিগুলো দিয়ে মুছছি। জলটা একটু গরম করতে হবে, আমি কিন্তু সব সবজিতে গরম করে জলই দিয়ে দিই, কি গরম জল দিলে না ভালো হয়। এবার দেখো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে ফোড়ন দিয়েছি। এবার দিচ্ছি হলো মশলা, যেটা মশলা করে রেখে দিস না, এটা কিন্তু পুরো নিরামিষ, আদা আর লঙ্কা আর জিরে দিয়ে বেটে রেখে দিয়েছি ওইটা পুরো। দেখো আর আমার কি বাজে অভ্যাস তো, বারবার কিচেনটা মুছতে হয়, আর ভালো লাগে না কিচেন না মুছলে, আমার একদম ভালো লাগে না, কেন কি একটা বাজে অভ্যাস। কতবার হাত পুড়ে গেছে, খুব কষ্ট হয়েছে, তবু কিন্তু আমি কিচেনটা পরিষ্কার করেছি। কত জায়গা দাগ আছে। দেখো একটু টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। খুব কষ্ট হচ্ছে জানো, এডিট করতে গেলেও ঠান্ডা লেগেছে তো ওই জন্য। দেখো একটু জল দিয়ে কষাচ্ছি, গরম জলটা দিয়ে, কেন বলো তো মশলাটা যেন ধরে না যায় ওই জন্য। দেখো এইবারে ইটা দিয়ে দিচ্ছি, মটরটা দিয়ে দিচ্ছি, মটরটা দিয়ে এবার আমি একটু ঘরটা ছাদ দিয়ে দেবো। সব কিছু করেছি না মশলা। এটা তো ছোটো ভাইদের নেচ্ছে ওদের বাড়িতে জল, ছোটো ভাইরা বিনোদ ভাইয়ের বাড়িতে জল লেচ্ছে, ওই জল পড়ছে। কেন বউকে মটর খারাপ হয়ে গেছে। এই দেখো সুন্দরভাবে ঘরটা ছাদ দিয়ে নিচ্ছি। ঘরটা সব রান্না করতে করতে ঘরটা এত নোংরা হয়ে গেছে, ঘরটা পুরো ঝাঁট দিয়ে নিচ্ছে। আর বেশি কাজ তোমাদের দেখাতে পারিনি, আর দেখাতেও চাচ্ছি না, কেন বলো তো খুব অনেক কাজ। প্রতিদিন তো ঘরের কাজ দেখো তোমরা, ঘর মোছা, জামা কাপড় কাচা একই জিনিস। ওই জন্য দেখো এখন রান্না করতে করতে ঘরটা পুরো সুন্দর করে ঝাঁট দিয়ে নিই। পুরো ঝাঁট দিয়ে নিয়ে নিচ্ছি। আমি এই মশলাটা দিয়ে ধীরগতিতে নামিয়ে দেবো। মশলাটা করে রেখেছিলাম, এটা দেবো। এই মশলার মধ্যে দিয়েছি লঙ্কা, দেখো এটা গলে গেছে, একটু বেশি করে দিলাম, তাহলে ঝালটা কম হয়েছে, ঝালটা হয়ে যাবে। দেখো এইটা হলো ঘুগনির জাদু, জানো তো। এই মশলা দুবার মাখানো হয়ে গেল, তারপর একটু মাখিয়ে নিই, দেখি পারি না, চেষ্টা করছি তো। দেখো পুরো ময়দাটা আবার একবার মাখিয়ে নিয়ে এবার এটা কি বলে পরোটাটা বানানোর জন্য চলে এসেছে। ঘুগনিটা আমার কমপ্লিট হয়ে গেছে। কতবার অপমান করেছে,
দেখো বন্ধুরা পরোটাটা বানিয়ে যাচ্ছি। আমি সেই কলকাতার মতো পরোটা বানাবো, আমার ছেলের খুব শখ হয়েছে কলকাতার মতো পরোটা। চেষ্টা করছি পারি নাকি, পারবো না, দোকানদারের মতো রোজ তো আমরা বানাই না, অনেক দিন পর বানাচ্ছি, এবার দেখি পারি কি না। দেখো সুন্দরভাবে বলে নিচ্ছি, গোল করে নিচ্ছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, সুন্দর করে নিয়ে নিচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ? সত্যি কলকাতার মধ্যে পরোটা বানানো শিখিয়েছে। এখানের ময়দা এতদিন ভালোই ছিল না, এখন দেখছি এখানের ময়দাটাও ভালোই এনেছে তোমার দাদা। পরোটা সুন্দর হচ্ছে। তা দেখো ছেলেকে দিয়ে দিচ্ছি পরোটার ঘুগনি, আমার ছেলের আজ তো আর হচ্ছে না, দিয়ে দিচ্ছি ছেলেকে। দেখতে পাচ্ছ? আবার বানিয়ে নিচ্ছি। চলো, ছেলেকে আবার একটু ঘুগনি দিয়েছি, ঘুগনিটা হয়ে গেছে। কেমন টেস্ট হচ্ছে ছেলে বলবে। চলো, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবে না, সাবস্ক্রাইব করবে। আজকে জানি ভিডিওটা অতটা ভালো লাগবে না, যদি ভালো লাগে থাকে